This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে নদিয়ার রানাঘাটে শিকদার দম্পতি শরণার্থী জীবন শেষ হলো। সিএএ এর আওতায় নাগরিকত্ব আবেদন জানিয়েছিলেন, 4 মাসের মধ্যে নাগরিকত্ব পেলেন। বাংলাদেশি পরিচয় শেষ হলো, শুরু হলো ভারতীয় পরিচয়। খুব প্রয়োজন দরকার। চারিদিক যেসব আভাস শুনতেছি তাতে ভয় ছিল যে তারপরে আমার ছোট ছেলেবেলা আগে সিএ আবেদন করেনি, তো সিএ আবেদন করলো, তা 2 মাস পরে হিয়ারিংয়ের ডেট আসলো, হিয়ারিং করে আসলে পরে 2 মাস পরে আমরা ওই কার্ড পেয়ে গেছি। আর এবার একটু রাজধানীর দিকে নজর রাখতে হচ্ছে। দেখুন, রাজধানী তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও ডিসেম্বরের প্রথম দিন সংসদ চত্বরের উত্তাপ কিন্তু চরমে উঠেছিল। এসআইআর আবহে সোমবার থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধীদের হট্টগোল, প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণ, টালমাটাল বিরোধী জোট, এমন একাধিক পয়েন্ট প্রথম দিন সংসদ সমাচারে লেখা হয়ে থাকে। সোমবার থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন, আর প্রথম দিন থেকেই রাজনীতির হাওয়া বেশ গরম। सभा की कार्यवाही कल मंगलवार दिनांक 2 दिसंबर 2025 को प्रातः 11 बजे तक लिए स्थगित की जाती है। সংসদ সমাচার। প্রত্যাশা মতোই লোকসভার প্রথম দিনের অধিবেশন বেশিক্ষণ গড়ালই না। শুরু থেকেই বিরোধীদের তুমুল হট্টগোল। এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। 2 দফায় অধিবেশন সাময়িক মুলতবি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। হট্টগোল নিয়ে সভা শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করেন বিরোধীদের। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। यहाँ तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो अपनी नियत होनी चाहिए। প্রধানমন্ত্রীর এই কথা নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক। নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তাদের তো ড্রামা বলছে বেসিক্যালি। তো মানুষ ঠিক করুক। প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ উড়ে এসেছে কংগ্রেস শিবির থেকেও। Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. ভারতবর্ষে নরেন্দ্র মোদী থাকতে তার থেকে কোনো বড় নাট্যকারের জন্ম হয় বলে আমি বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী যতক্ষণ আছে তখন সে জায়গায় ভ্যাকেন্সি নেই। প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে বিরোধীদের একসুর হলেও গোটা অধিবেশন পর্বে কি একযোগে শাসককে আক্রমণ করতে পারবে বিরোধীরা? কারণ অধিবেশনের প্রথম দিনেই যে ছন্নছাড়া বিরোধীরা। খার্গের ডাকা বৈঠকে গড়হাজির তৃণমূল সমাজবাদী পার্টি। যে বিরোধীরা সরকারকে প্যাঁচে ফেলতে চায় তাদের রণকৌশল বৈঠকেই কি ফাটল? তার মানে ঠিক আছে, তার মানে এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত হয়েছে সে কারণে যায়। ওদের কখন প্রেম, কখন বিরহ, কখন বিচ্ছেদ, কখন মালা বদল ওরাই বলতে পারে। এটা দুষ্টু মিষ্টি ভালোবাসা। একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজধানীর পারদ চড়ছে। রাজনীতির গরম উত্তুরে হাওয়া কি এবার দিল্লি থেকে গোটা দেশে ছড়িয়ে পড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আছে, আজও পুড়তে চলেছে সংসদ। মকদ্দরে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোট। বিরোধী বিভিন্ন দলের সাংসদদের জমায়েত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এসআইআর এর আঁচে আজও পুড়তে চলেছে সংসদ। অধিবেশনের দ্বিতীয় দিন আজকে মকদ্দরে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোট। বিরোধী বিভিন্ন দলের সাংসদদের জমায়েত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মকদ্দরের ঠিক সামনেটায়। ঘড়ির কাঁটা এখন 9:45। ব্যাক টু ব্যাক আরও একটা গুরুত্বপূর্ণ খবর। নজরে সাইবার নিরাপত্তা। সবকটা স্মার্টফোনে বাধ্যতামূলক সঞ্চার সাথী। স্মার্টফোন নির্মাতাদের সঞ্চার সাথী অ্যাপ ফ্রি ইনস্টলের নির্দেশ কেন্দ্রের তরফ থেকে। এই অ্যাপটি মুছতেও পারবেন না ব্যবহারকারীরা। সিম বাইন্ডিং নিয়ম নিয়ে বিতর্ক থামার আগেই এবার আরও কঠোর নির্দেশ জারি করা হলো সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই টেলিকম দপ্তর স্মার্টফোন নির্মাতাদের নির্দেশ পাঠিয়েছে, পুরনো ফোনগুলোতেও ওটিএস সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি চাপিয়ে দেওয়া হবে।
এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখার্জি। সাম্যজিৎ বাবু, শুভজিৎ রয়েছি। একটু আপনার থেকে জানতে চাইবো, এই সঞ্চার সাথী এই অ্যাপটি ইনস্টল করলে আমার ফোনে কি সুবিধা আমি পাবো, মানে গ্রাহকরা পাবে, আর না করলে অসুবিধাটা বা কি হবে? না না, অসুবিধার বিষয় না। এখানে যে ইনফরমেশন তো দেওয়া হয়েছে সিকিউরিটি পারপাস, এই সঞ্চার সাথী অ্যাপে আগে যখন আমাদের যে বিভিন্ন আমাদের আধার কার্ড থেকে যে নাম্বার গুলো তোলা হচ্ছে সেগুলো ট্যাপ কপ বলে একটা অপশন আছে সঞ্চার সাথী অ্যাপের মধ্যে, তো সেইখানেও কিন্তু এইসব ধরনের সুবিধাগুলো আছে। তবে সিকিউরিটি পারপাসের জন্যই কেন্দ্রীয় সংস্থাগুলো এগুলো চিন্তা ভাবনা করে শুরু করেছে। এর মধ্যে আরো নতুন নতুন সিকিউরিটি ফিচার্স দেওয়া হচ্ছে যাতে এই যে বিভিন্ন যে ফেক কলস গুলো আসে সেগুলো যাতে আইডেন্টিফাই করতে পারে। এবং গভর্নমেন্টের এটাই চিন্তা ভাবনা যাতে এই মানি ফ্রড এবং বাকি যেসব ফ্রড হচ্ছে সেগুলোকে আরো নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য এই ধরনের চিন্তা ভাবনা শুরু হচ্ছে। ধন্যবাদ।